মাত্র কয়েকদিনের ব্যবধানেই ইরানের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার কয়েকটি বড় কার্গো বিমান অবতরণ করেছে বলে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোতে আলোচনা হচ্ছে। তবে এর থেকেও বেশি আলোচনা শুরু হয় আরেকটি বিষয়কে ঘিরে, কারণ কিছু ছবি ও ভিডিওতে দেখা যায় ইরানের আকাশে একটি অত্যাধুনিক বড় আকারের বিমান উঠতে দেখা গেছে। শুধু একটি বিমানই নয়, সেই বিমানের সঙ্গে আরও কয়েকটি ফাইটার জেট ও উঠতে দেখা যায়। আর এই ঘটনাটির পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই গভীর এবং রুদ্ধশ্বাস বিশ্লেষণে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, এই বিমানটি নিয়ে এত আলোচনা হওয়ার প্রধান কারণ হলো এটি দেখতে অনেকটা রাশিয়ার বিখ্যাত TU-60 বোমারু বিমানের মতো। এটি মূলত একটি বিশেষ ধরনের বোমারু বিমান। এই বিমানকে অনেকেই হোয়াইট সোয়ান বা সাদা রাজাহাঁস নামে ডাকেন। এই নাম দেওয়ার কারণ হলো এর সাদা রং, বড় আকার এবং আকাশে ওড়ার সময় এর বিশেষ আকৃতির কারণে এটাকে অনেকটা রাজাহাঁসের মতো দেখায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময় চুপচাপ থাকতে বেশি পছন্দ করেন। তিনি সাধারণত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে খুব বেশি প্রকাশ্য আলোচনা করেন না। তাই রাশিয়া কখন কি পরিকল্পনা করছে সেটি অনেক ক্ষেত্রেই আগেভাগে বোঝা কঠিন হয়ে যায়। রাশিয়া এবং ইরানের মধ্যে বহু বছর ধরে ভালো সম্পর্ক রয়েছে, তাই রাশিয়া ইরানের আকাশে এমন একটি বিমান টহল দিতে দেখা অস্বাভাবিক কিছুই নয়। আর এই ব্যাপারটা নিয়ে এখন পুরো ইসরায়েল জুড়ে সব থেকে বেশি আলোচনা চলছে। কারণ হলো এই বিমানের সক্ষমতা। TU-60 হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে দ্রুতগতির সুপারসনিক বোমারু বিমানগুলোর একটি। সোভিয়েত ইউনিয়নের সময় এই বিমান তৈরি করা হয় এবং পরে রাশিয়া এটিকে আরও আধুনিক প্রযুক্তি দিয়ে উন্নত করেছে। এই বিমানের আকারও সত্যি বিশাল। এর দৈর্ঘ্য প্রায় 54 মিটার বা প্রায় 177 ফুটের কাছাকাছি। অর্থাৎ একটি বড় যাত্রীবাহী বিমানেরও থেকেও এটি অনেক বড়। খালি অবস্থায় এই বিমানের ওজন প্রায় 110 টনের কাছাকাছি। আর সম্পূর্ণ জ্বালানি ও অস্ত্রসহ ওড়ার সময় এর সর্বোচ্চ ওজন প্রায় 275 টন পর্যন্ত হতে পারে। আরেকটি অবাক করা ব্যাপার হলো এই বিমান প্রচুর পরিমাণে অস্ত্র বহন করতে সক্ষম। বিভিন্ন তথ্য অনুযায়ী এটি প্রায় 45 টন পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র ও মিসাইল বহন করতে পারে। এই বিমানের গতি অত্যন্ত বেশি। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটারের কাছাকাছি পৌঁছাতে পারে। সাধারণত বোমারু বিমানের তুলনায় এর গতি অনেক বেশি। এর সাথে 4টি শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এর ফলে এর একটি বোমারু বিমান হওয়া সত্ত্বেও এর গতি একটা যুদ্ধ বিমানের থেকেও বেশি। এই বিমান একবার জ্বালানি ভরে প্রায় 12 থেকে 13,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। সহজভাবে বললে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারে। আবার প্রয়োজনে আকাশে উড়ন্ত অবস্থায় অন্য ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি নিতে পারে। TU-60 পুরোপুরি স্টেলথ বিমান নয়, তবে এর নকশায় এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার কারণে কিছু পরিস্থিতিতে এটিকে শনাক্ত করা কঠিন হয়ে যায়। কারণ এই বিমান তার শরীরের মধ্যে সকল ধরনের মিসাইল ও বোমা লুকিয়ে রাখে। পাশাপাশি এই বিমান মাটি থেকে কয়েক কিলোমিটার উচ্চতায় উঠতে পারে। তাই সাধারণ মাটিতে থাকা রাডার দিয়ে এটিকে ট্র্যাক করা কঠিন হয়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই বিমান রাশিয়ার তৈরি নিজস্ব স্যাটেলাইট সিগন্যাল ব্যবহার করে চলে। তাই এর
কমিউনিকেশন তথ্য ডিকোড করা এক কথায় অসম্ভব। আরেকটি অবাক করা ব্যাপার হলো এই বোমারু বিমানের আক্রমণ কৌশল। সাধারণ বোমারু বিমানের মতো এটিকে শত্রুর আকাশে ঢুকতে হয় না, কারণ এটি দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। এরপর মিসাইল নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে নির্ধারিত লক্ষ্যবস্তুর দিকে পৌঁছে যেতে পারে। তাই যদি সত্যি ইরানের আকাশে এই ধরনের বিমান উঠতে থাকে, তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও কয়েক গুণ শক্তিশালী হয়ে উঠবে। যদিও ইরান বা রাশিয়া এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছুই বলেনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি এ বিষয়ে নতুন কোনো স্যাটেলাইট ছবি, সরকারি তথ্য অথবা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয়, তাহলে হয়তো পুরো বিষয়টি পরিষ্কার হবে। তবে একটি বিষয় পরিষ্কারভাবে বলা যায়, ইরান গত কয়েক বছরে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল টেকনোলজি এবং সামরিক সক্ষমতা উন্নত করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। একই সাথে বিভিন্ন দেশের সঙ্গে প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। ফলে ইরান নিজেদেরকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশ এখন এই অঞ্চলের প্রতিটি বড় সামরিক ঘটনার দিকে খুব কাছ থেকে নজর রাখছে। আর সেই কারণেই ইরানের আকাশে এই রহস্যময় বড় বিমান নিয়ে এত আলোচনা তৈরি হয়েছে। বিশ্ব ইতিহাসের এই চরম ক্লান্তি লগ্নে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তত্ত্ববহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন। ধন্যবাদ।